কারণ হচ্ছে আমাদের মূলত আমরা তিনটা দাবি নিয়ে এসেছি। সেটা হচ্ছে এক হচ্ছে আমাদের শিক্ষক নিয়োগে যে বিজ্ঞপ্তিটা দিয়েছে সেখানে আমরা চাই আমাদের সংশোধন আসুক এবং ইন্টার্নশিপের যে ভাতা চালু সেটা আমাদের করুক, এবং তার সাথে হচ্ছে আমাদের সাবজেক্টের বিসিএস এর যে টেকনিক্যাল কোর্স এটা হচ্ছে আমাদের সাবজেক্ট অ্যাড হোক। এখন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যদি কথা বলতে চাই, 2023 সালে যখন আমাদের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি চালু হয় তখন কিন্তু বলা হয়েছিল যে স্ব বিভাগের অনার্স ও মাস্টার্স যাদের আছে তারা হচ্ছে মানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখন 2025 সালে আমাদের হলো ডিপার্টমেন্টে এখন হলো চেয়ারম্যান পরিবর্তন হয়েছে, উনি এখন মনোবিজ্ঞান বিভাগ থেকে এসছেন। উনি আসার পরে যে সংশোধিত যে সার্কুলারটা এসছে সেখানে এসছে যে সাইকোলজি সহকারে ক্লিনিক্যাল ও সাইকোলজি দুইটাই, ক্লিনিক্যাল সাইকোলজি এবং সাইকোলজি দুই শিক্ষার্থীরাই হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবে, তবে সে হলো ক্লিনিক্যালদের অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু আমার কথা হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টে যেখানে স্ব বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স দিতে পারে সেখানে আমরা কেন পারছি না, এবং এই সংশোধনটা যেখানে 23 সালে এটাই ছিল সেখানে কেন 25 সালে এসে এটা সংশোধন হলো? শুধুমাত্র আর্থিকতার কারণে আজকে হচ্ছে তাদের লেখাপড়াটা বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে অন্যান্য ডিপার্টমেন্টের 1 মাসের ইন্টার্নশিপে তারা প্রায় অনেক ভালো হচ্ছে অঙ্কের একটা টাকা তারা পায়, সেখানে আমরা একেবারে বিনামূল্যে 6 মাস আমাদেরকে মানে খাটনি করা লাগতেছে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর দাবি। এবং 3 নম্বর দাবি হচ্ছে আমাদের হলো সাবজেক্টের বিসিএস এর কোনো কোড নাই। আমরা চাই যে বিসিএস এর একটা টেকনিক্যাল কোড আমাদের হোক, যেন আমরা সরকারি সমস্ত পরীক্ষায় নিজেদের সেই জায়গাটা করে নিতে পারি, এবং এটাতে আমরা আমাদের ডিপার্টমেন্টের শিক্ষক এবং আমাদের সমস্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ উপাচার্য সবার হচ্ছে সামর্থ্য সহযোগিতা কামনা করছি।